আচ্ছা দেখো, হ্যাঁ যেখানে ছিলাম, যে যেটুকু কথা বলতে চাইছিলাম, ধরো এফ এক্স ইকুয়াল টু 0, এই ইকুয়েশনে একটা রুট হচ্ছে আমরা 5 বললাম, তাহলে আমরা জানি হ্যাঁ নিশ্চয়ই এক্স এর ভ্যালু 5, তার জন্য ইকুয়েশনটা স্যাটিসফাই করে। তাহলে এখানে আমি যে ইকুয়েশনটা খুঁজতে চাইছি সেটা ওয়াই দিয়ে কোনো একটা ইকুয়েশন, 5y ইকুয়াল টু 0। তো ওই ইকুয়েশনে একটা রুট নাকি আলফা প্লাস বিটা বাই গামা, আরেকটা রুট বিটা প্লাস গামা বাই আলফা, আরেকটা রুট গামা প্লাস আলফা বাই বিটা। তাহলে নিশ্চয়ই আমি লিখতে পারি লেট ওয়াই ইকুয়াল টু কত, আলফা প্লাস বিটা বাই কত, গামা। এটুকু নিশ্চয়ই লিখতে পারি, তাই লিখেছি। দেখো লেট ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বিটা বাই গামা, এটা ধরার তাৎপর্য এটাই, সিগনিফিকেন্ট এটাই, কারণ যেহেতু আমি যে ইকুয়েশনটা আনতে চাইছি সেটা 5y ওয়ালা কোন একটা ইকুয়েশন, তার রুট বলে দিয়েছিল আলফা প্লাস বিটা বাই গামা। সেই সেন্সে আমি বলেছি লেট ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বিটা বাই গামা। তুমি চাইলে ওয়াই ইকুয়াল টু বিটা প্লাস গামা বাই আলফা বলতে পারো, তুমি চাইলে ওয়াই ইকুয়াল টু গামা প্লাস আলফা বাই বিটাও বলতে পারো। আপনারা যেটা বুঝতে পারলে কেন আমরা এটা ধরলাম দিয়া। আচ্ছা দেখো, এবার কাজ হচ্ছে এই রিলেশনটা, এটা একটা হাতে আছে রিলেশন, এই একটা রিলেশন আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এই চারখানা রিলেশন হেল্প নিয়ে, চারখানা কেন আরো অনেকগুলো আছে, আপাতত খালি চোখে চারটে দেখা যাচ্ছে, এই চারটে ইকুয়েশনে হেল্প নিয়ে কোনোভাবে তুমি হয় আলফা নয় বিটা নয় গামা কোনো একটা ভ্যালু তোমাকে বের করতে হবে। এই চারটে ইকুয়েশনে হেল্প নিয়ে হয় আলফা নয় বিটা নয় গামার ভ্যালু ইন টার্মস অফ ওয়াই তে তোমাকে আনতে হবে। আবার বলি, তিনটে কে চারটে, এই চারটে ইকুয়েশনে হেল্প নিয়ে ওয়াই আলফার ভ্যালু অথবা বিটার ভ্যালু অথবা গামার ভ্যালু ইন টার্মস অফ ওয়াই তে আনতে হবে। সেটা কিভাবে পসিবল? আমি দেখতে পাচ্ছি যে ইকুয়েশন গুলো আছে তাতে আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু একটা দেখাই যাচ্ছে। এক নম্বরটা নিয়ে করি, 1 2 3খানা হয়তো লাগবে না, কোন অঙ্কতে কোনটা লাগবে সেটা ডিপেন্ড করছে এইটা কি ধরা আছে তার উপরে। দেখো তো এটা থেকে y সমান আলফা প্লাস বিটার ভ্যালু কত, মাইনাস পি মাইনাস গামা, হ্যাঁ কি না, হ্যাঁ কি না বলো। এই যে আলফা প্লাস বিটার ভ্যালু মাইনাস পি মাইনাস গামা, এখানে কত ইউজ করলে, খুব সোজা অঙ্ক এগুলো, একটা 80/1 থেকে নিলে ব্যাস, আর আমার লাগবে না মনে হচ্ছে। আমি কি বলেছি, আলফা অথবা বিটা অথবা গামার ভ্যালু, এই যে তিনখানা কি চারখানা যে ইকুয়েশন ছিল, এই চারখানা ইকুয়েশনে হেল্প নিয়ে সেটা সবগুলো চারটেও নিতে পারো, অঙ্কের উপর ডিপেন্ড করছে, একটাও নিতে পারো দুটোও নিতে পারো, যেটা খুশি, যেটা আসবে সেটা দেখতে হবে। এগুলো হেল্প নিয়ে কোনোভাবে গামার ভ্যালু ইন টার্মস অফ ওয়াই তে আনো। আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম যেহেতু আলফা প্লাস বিটা প্লাস গামার একটা ভ্যালু দেওয়া ছিল, সেটা কত দেওয়া ছিল, মাইনাস পি দেওয়া ছিল, ওখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালুটা বসিয়ে দিলাম, জাস্ট মাইনাস পি মাইনাস গামা। কি বেনিফিট হলো, এই রিলেশন থেকে ইজিলি গামাটা কিন্তু সেপারেট হয়ে যাবে। ইমপ্লাস দিয়ে ওয়াই গামা ইকুয়াল টু মাইনাস পি মাইনাস গামা। আমি বলেছি ওয়াই এর ভ্যালু ইন টার্মস অফ, আমি বলেছি ওয়াই এর ভ্যালু ইন টার্মস অফ কিসে আনবে, সরি গামার ভ্যালু ইন টার্মস অফ ওয়াই তে আনবে। তার মানে ওয়াই গামা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস পি। এখান থেকে গামা একটা কমন নিয়ে নিলে 1 প্লাস ওয়াই সমান মাইনাস পি, গামা সমান পেয়ে যাচ্ছ মাইনাস পি বাই 1 প্লাস ওয়াই, এটুকু গামা সমান পেয়ে যাচ্ছ মাইনাস পি বাই কত 1 প্লাস ওয়াই। কি ফায়দা হচ্ছে, হঠাৎ করে আমি গামার ভ্যালু বের করতে চাইলাম কেন ইন টার্মস অফ ওয়াই তে, তো এইখানে যেহেতু অঙ্কটার মধ্যে গামা ইনভলভ ছিল তাই গামা। তুমি যদি অন্য কিছু বাকি যে দুটো রুট ধরতে সেখান থেকে হয়তো আলফা বের করা যেত বা বিটা বের করা যেত, যাই বের করো একই রিপ্রেজেন্টেশনই আসবে। তো ফায়দা হচ্ছে এটা, কোনটা, গামা কমন নিয়েছি। আচ্ছা এরপর লেখো, since gamma is a root of the given equation, since gamma is a root of the given equation, so it satisfied the equation. Since gamma is a root of the given equation, so it satisfied the equation. gamma root বলেছো তাহলে নিশ্চয়ই এটা তো given equation ছিল, এটাকে স্যাটিসফাই করবে। দেখো so we can write gamma cube plus p gamma square plus q gamma
প্লাস আর নিশ্চয়ই ইকুয়াল টু 0, এটুকু লিখতে পারবে। তাই তো ভাবছি গামা বলেছো ইকুয়েশনের রুট, তাহলে এটুকু লিখতে পারবে। ফায়দা কি হলো, এই গামার ভ্যালুটা ইন টার্মস অফ ওয়াই তে আছে, টুক করে এখানে বসিয়ে দাও। বসিয়ে দিলে যে রিলেশনটুকু পাবে ওটাই হচ্ছে এমন একটা ইকুয়েশন যার রুটগুলো কি ওই যে ফরম্যাটে দেওয়া ছিল ওটাই। দেখো তার মানে গামার ভ্যালু বসিয়ে দিচ্ছি কত, মাইনাস পি বাই 1 প্লাস ওয়াই এর হোল কিউব প্লাস পি অফ মাইনাস পি বাই 1 প্লাস পি এর হোল স্কোয়ার মাইনাস কিউ অফ পি বাই 1 প্লাস ওয়াই প্লাস আর ইকুয়াল টু 0। প্রত্যেকটা অঙ্কে একই লজিক, যে হয় আলফা নয় বিটা নয় গামা ভ্যালু বের করো ইন টার্মস অফ ওয়াই তে, গিভেন ইকুয়েশনে বসিয়ে দাও। কেন বসাবে, কারণ আলফাটা বা বিটাটা বা গামাটা ওই ইকুয়েশনের রুট। বসানোর পর ওই গামার ভ্যালুটা যে ইন টার্মস অফ ওয়াই তে আসবে বা আলফার ভ্যালু আসবে বা বিটার ভ্যালু আসবে, সাবস্টিটিউট করে দাও, যে রেজাল্ট আসবে ওটাই হচ্ছে এমন একটা ইকুয়েশন যার রুটগুলো ওদের দেওয়া রুটগুলো মানে যেটা বলেছিল সেই রুটগুলোর সঙ্গে সমান। যাই হোক আলটিমেট এটাকে একটু সিম্পলিফিকেশন করো। এলসিএম কত, 1 প্লাস ওয়াই এর হোল কিউব, তার মানে মাইনাস পি কিউ প্লাস, ঠিকঠাক লিখছি না বলবে, মাইনাস পি কিউ এলসিএম হচ্ছে 1 প্লাস ওয়াই হোল কিউব, এটা থাকবে মাইনাস পি কিউ, তো পি স্কোয়ার থাকবে প্লাস, ঠিকঠাক লিখছি কিনা বলবে, 1 প্লাস ওয়াই অফ পি কিউ না, তাই তো, প্লাস মাইনাস পি কিউ অফ 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার অফ 1 প্লাস ওয়াই হোল কিউ। দেখো তো ঠিকঠাক লিখলাম কিনা এলসিএমটা, মাইনাস পি কিউ প্লাস পি স্কোয়ার আর এই পি মিলে পি কিউ 1 প্লাস ওয়াই। আচ্ছা হোক, এই টাইমে ক্লাস নিয়েছো কেন, কটা থেকে রোজ থাকে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে তা আমাকে বলতে পারতে তো, আমি তো একটু এগিয়ে দিতাম, সুবিধা হতো না। আচ্ছা যাই হোক, না আমাকে বলতে পারতে, আমি আধা ঘন্টা এগিয়ে দিতাম তো। তাহলে আচ্ছা হোক, 4:30 ফাটে করে দিতাম, এখন তো কলেজ নেই, অসুবিধা নেই, ঠিক আছে অসুবিধা নেই, বাকিটুকু বুঝে গেছো তো কি করতে চাইছি, প্রত্যেকটা সাম একই রকমই হবে। আচ্ছা আচ্ছা হুম হুম হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই এলসিএমটা করো, এই এলসিএমটা করে দেখো তো কি হচ্ছে। এইটা এটা এটা পি, এটা পি কিউ, পি কিউ, দাঁড়াও দেখে নিচ্ছি দাঁড়াও, এটা মাইনাস পি কিউ পি স্কোয়ার, এটা মিলে পি কিউ, একটা 1 প্লাস ওয়াই আসবে, এইটা মানে আমি একটু গড়বড় করেছি, এটা মাইনাস হবে না, মাইনাস হবে না, আর হবে, শুধু আর হবে, নিশ্চয়ই শুধু আর হবে, এটা এটা ইকুয়াল টু 0 আছে। এবার এটাকে পুরো ভেঙে একটা কিউ, একটা সুন্দর ইকুয়েশনে আনো, পুরো ভেঙে দাও, কিন্তু 1 প্লাস ওই কিউ তো ওদিকে চলে যাবে, তার মানে আর স্কোয়ার অফ 1 প্লাস ওয়াই হোল কিউব মাইনাস পি কিউ অফ 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস পি কিউ অফ 1 প্লাস ওয়াই মাইনাস পি কিউ নিশ্চয়ই ইকুয়াল টু 0। এটাকে পুরো ভেঙে দাও, মানে a প্লাস বি হোল কিউব ফর্মুলাতে ব্রেক করে যেটা আসবে সেটা, পুরো ভেঙে বলো।
আর স্কোয়ার, বারে বারে আর স্কোয়ার লিখছি না, এটা বলো ভ্যালুটুকু বলো কত হচ্ছে, পুরো ক্যালকুলেশন করে বলো। বলো ভেঙে সাজিয়ে গুছিয়ে ইকুয়েশনটা আনো, মানে ওয়াই কিউর কোএফিসিয়েন্ট থাকবে প্লাস কি মাইনাস ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট থাকবে, ওয়াই এর কোএফিসিয়েন্ট থাকবে, প্লাস একটা কনস্ট্যান্ট ওয়ালা টার্ম থাকবে, এরকম একটা ইকুয়েশন আসবে। মাইনাস পি কিউ আসবে, কনস্ট্যান্ট টার্ম, আরো কিছু কনস্ট্যান্ট টার্ম আসবে, মাইনাস জাস্ট একটা কনস্ট্যান্ট টার্ম সি দিয়ে লিখি না, এরকম আরো কিছু আসবে। ওয়াই কিউর আগে কিছু একটা আসবে, ওয়াই স্কোয়ার আগে আসবে, ওয়াই এর আগে আসবে, আর কনস্ট্যান্ট টার্ম আসবে। আর আর ওয়াই কিউ মাইনাস পি পি কিউ ওয়াই স্কোয়ার প্লাস পি কিউ ওয়াই মাইনাস পি কিউ প্লাস আর, এটা বাকি বাকি সব ক্যাটাগরি হয়ে যাচ্ছে, তাই তো? মিলিয়ে নাও তো। তাই দিচ্ছে অর্কন, দেখো তো এটাকে সিম্পলিফিকেশন করলে এ কিউ প্লাস বি কিউ, হ্যাঁ আরো তো থ্রি ওয়ালা টার্ম গুলো থাকবে, ওগুলো কোথায় ছেড়ে দিয়েছো বলো তো? হ্যাঁ এত সোজা, দেখো আচ্ছা আমি একটু ভাঙছি, এটা আর থাকবে কমন মাল্টিপ্লিকেশন করার পর, এ প্লাস বি হোল কিউ, এ কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ স্কোয়ার বি মানে থ্রি আর ওয়াই স্কোয়ার এটা থাকবে, প্লাস থ্রি আর ওয়াই একটা থাকবে, এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি, ওয়ান এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, থ্রি আর ওয়াই স্কোয়ার একটা ওলা টার্ম থাকবে, প্লাস ওয়াই কিউ, এটাকে ভাঙলে এটা, এই যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি, এ মানে হচ্ছে ওয়ান ছিল, স্কোয়ার বি হাফটা প্রত্যেকটার সঙ্গে মাল্টিপ্লিকেশন করেছি, এখানেও আর থাকবে, প্লাস থ্রি এ বি স্কোয়ার, থ্রি এ বি স্কোয়ার, বি মানে ওয়াই, এ মানে ওয়ান ছিল আর দিয়েছি, মাইনাস পি কিউ মাইনাস টু পি কিউ ওয়াই, মাইনাস টু পি কিউ ওয়াই মাইনাস পি কিউ অফ ওয়াই স্কোয়ার, এটা হ্যাঁ প্রত্যেকটা মাইনাস পি কিউ স্কোয়ার মাইনাস টু এ বি ওয়াই, টু এ বি মানে টু ওয়াই থাকবে, আর এদিকে পি কিউ একটা গুণ থাকবে, ঠিক আছে, প্লাস পি কিউ ওয়াই মাইনাস পি কিউ ইকুয়াল টু জিরো, এটা পি কিউ প্লাস পি কিউ ওয়াই জিরো। এবার এটাকে যা করলে যা আসবে, এত সিম্পলিফিকেশন হয়ে গেল, দেখে নিচ্ছি, এটা আমি দেখতে পাচ্ছি পি কিউর সঙ্গে ওয়াই আছে,
ওয়াই কিউ ওয়ালা আগে টার্মগুলো আনো, ওয়াই কিউ আর, তো ওয়াই কিউ আর থাকলো। আচ্ছা ওয়াই স্কোয়ার একটা কমন নিয়ে নিচ্ছি, যদি ওয়াই স্কোয়ার কমন নেই দেখতে পাচ্ছি 3r মাইনাস পি কিউ অফ ওয়াই স্কোয়ার। আচ্ছা ওদিকে একটা ওয়াই কমন নিচ্ছি, ওয়াই কমন নিলে 3r মাইনাস 2p কিউ অফ ওয়াই। এটা থেকে কনস্ট্যান্ট টার্ম পড়ে আছে, কনস্ট্যান্ট টার্ম পড়ে আছে কি কি, মাইনাস পি কিউ, তারপরে আর কিছু আরটা, হ্যাঁ আর এটা হবে গো, এইটা এমন একটা ইকুয়েশন যার রুট গুলো ওই হচ্ছে যেটা আমাদের দেওয়া ছিল। কি করে বলতে পারছি, কারণ দেখো আমি যেভাবে ক্যালকুলেশন করছি তাতে y ইকুয়াল টু আমার কিন্তু ওটা ধরাই ছিল, y ইকুয়াল টু আলফা প্লাস বিটা বাই গামা এরকম ফর্মে ধরাই ছিল, ওই আলফা প্লাস বিটা বাই গামা। তার মানে কি এই ইকুয়েশনে y কত, এই ইকুয়েশনে y কিন্তু ধরাই আছে, আমার কত ধরা আছে, আলফা প্লাস বিটা বাই কত গামা একটা ধরা আছে। ঘুরেই বলতে পারি ও ইকুয়েশন তার রুটগুলো তাহলে আলফা প্লাস বিটা বাই গামা, আলফা প্লাস বিটা বাই গামা কমা কত বিটা প্লাস গামা বাই আলফা কমা কত গামা প্লাস আলফা বাই বিটা, এরকম ফর্মে আছে। দেখো দিস ইজ দ্য ইকুয়েশন, লেখো দিস ইজ দ্য ইকুয়েশন হুজ রুটস আর, দিস ইজ দ্য ইকুয়েশন হুজ রুটস আর, দেখো দিস ইজ দ্য ইকুয়েশন হুজ রুটস আর ওই আলফা প্লাস বিটা বাই গামা, আলফা প্লাস বিটা বাই গামা, this is the equation whose roots are alpha plus beta by gamma, beta plus gamma by alpha or gamma plus alpha by beta। এই হচ্ছে ব্যাপার। পরের অঙ্কটা আমি করে দিই, দেখো নেক্সট বলেছে ওই আলফা বিটা প্লাস 1 বাই গামা, এটা করে দিচ্ছি আমি, কার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি। আচ্ছা লেখো লেট 2 নম্বর সামটা করে দিচ্ছি আমি, দু নম্বর এটা আছে। আচ্ছা তার আগে কন্ডিশনগুলো একটু আমি লিখে নিই, তোমাদের খাতায় লেখাই আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা এটা সমান মাইনাস পি করা ছিল, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটা ছিল হচ্ছে পি মাইনাস পি প্লাস কিউ করা ছিল, আর আলফা বিটা গামা সমান করা ছিল মাইনাস আর করা ছিল, এটা করা ছিল। দেখো লিখে ফেলো লেট, লেখো লেট y equal to, let y equal to alpha beta plus 1 by gamma, let ওই আলফা ইকুয়াল এটা, let y equal to একই রকম আলফা বিটা যে কোনো একটা ধরতে পারো, এটা টার্গেট একই, এমন ভাবে তিনখানা এখানে কিন্তু আলফা বিটা গামা তিনটে কিন্তু টার্ম আছে, এইগুলোকে আগের তিনটে ইকুয়েশনের হেল্প নিয়ে এমন কায়দা করতে হবে যাতে হয় আলফা নয় বিটা অথবা নয় গামার ভ্যালু ইন টার্মস অফ ওয়াইতে আসবে। কি করলে আসবে মনে হচ্ছে আমাকে একটু বলো তো, কি করলে হবে? আচ্ছা এইটা একই ব্যাপার, তার মানে বা এলসিএম করে দিলেও হয়, এটাকে তো লিখতে পারি, এটুকু লেখা যায় একই না, এই তো। এবার আলফা বিটা গামার ভ্যালু কত, মাইনাস আর প্লাস 1 বাই গামা, বলো হ্যাঁ কি না, এটাও তো লিখতে পারি। এখানে আমার 1 2 3 আমি
বাই 3 ইউজ করলাম, জাস্ট আলফাটা গামা ভ্যালু মাইনাস আর তো মাইনাসে বসিয়েছি। এবার দেখো সবসময় কায়দা হবে এইগুলোর মধ্যে যেন হয় আলফা নয় বিটা নয় গামা, কোনো একটা টার্ম যেন থাকে, তিনটে থাকলে কিন্তু করতে পারবে না। এবার আর কি আছে, ওয়াই গামা সমান মাইনাস আর প্লাস ওয়ান আছে, এখান থেকে তাহলে বের করে নাও। তাহলে গামা সমান কত, ওয়ান মাইনাস আর বাই কত, এই কায়দা লেখো। সিন্স গামা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন, since gamma is a root of the given equation, gamma is a root of the given equation, so we can write, আর satisfy কথা বললাম না, একবার তো লিখে দিয়েছি, so we can write gamma q plus p gamma square plus q gamma plus r নিশ্চয়ই ইকুয়াল টু কত, 0। গামার জায়গাতে বসিয়ে দাও 1 মাইনাস আর বাই ওয়াই এর হোল কিউব প্লাস পি অফ 1 মাইনাস আর বাই ওয়াই এর হোল স্কোয়ার প্লাস কিউব অফ 1 মাইনাস আর বাই ওয়াই প্লাস আর ইকুয়াল টু 0। এরপরে কাজটুকু তুমি বাড়িতে করবে, সলভ করবে, তোমার কাছে বাড়িতে সলভ করে তুমি বসাবে, বসে কনক্লুশন টানবে, দিস ইজ দ্য ইকুয়েশন হুইচ রুটস আর এত এত এত। পরে দুটো পরে আর একটা হোমওয়ার্ক থাকবে, এইসব অঙ্ক আমি আরো কিছু দিচ্ছি, পুরো কমপ্লিট করে নাও, যতক্ষণ আমি অঙ্ক একটু চুজ করি ততক্ষণ কমপ্লিট করো। কত এসছে, বলো। বলো সুব্রজিতা কত হলো ক্যালকুলেশন করে, শ্রুতি সান্নবী এলো, কত এসছে বলো। ওয়াই কিউব আর
প্লাস প্লাস ওয়াই, আগে এটা কোএফিসিয়েন্টটা বলো, ব্র্যাকেটের মধ্যে আগে লিখতে হয় ওটাই বল। 2 কিউব, এটা বলো বলো কত, কিউ ওয়াই স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, মানে হচ্ছে কিউ প্লাস আর অফ, এটা করে দাও না, কিউ প্লাস হ্যাঁ ওয়াই স্কোয়ার প্লাস পি মাইনাস 2r অফ প্লাস আর স্কোয়ার আছে, আর স্কোয়ার অফ ওয়াই মাইনাস 3r ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর প্লাস প্লাস 1, আচ্ছা না এটা কনস্ট্যান্ট টার্ম এসছে, এটা কি সবাই এসছে, মেলাও সবাই এসছে কি, অরচিতা বলো। বলো বলো বলো, এত সময় লাগলে হবে না, পরীক্ষা তো সময় কোথায় থেকে পাবে। অবস্থা এটা হলো, কার এসছে বলো, একটা আর কিউ তো থাকার কথা, হ্যাঁ মাইনাস আর কিউ, হ্যাঁ কি বলছো বলো, এটা থাকবে না বলছো, এটা আসবে তো, আর এই টার্মটাও আসবে তো, আলটিমেট এটা এসছে, আলটিমেট এটা এসছে সবাই, এটা কিউ মাইনাস আর, আর কার এসছে বলো, আর কার এসছে বলো, কিউ মাইনাস আর, আর সবাই এটা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এরকম দুটো তিনটে সাম দিচ্ছি, বাড়িতে করবে, লেখো লেখো ইফ আলফা, লেখো ইফ আলফা কমা বিটা কমা গামা, ইফ আলফা কমা বিটা কমা গামা be the roots of the equation x cube minus qx minus r equal to 0, লেখো then find, লেখো then find the equation whose roots are alpha minus beta whole square, beta minus gamma whole square, আর গামা মাইনাস আলফা হোল স্কয়ার, এটা একটা থাকলো, এটা একটা দুইয়ে লেখো, বলে দিচ্ছি, দ্বিতীয় নম্বর সামটা লেখো, দ্বিতীয় নম্বর সামটা লেখো ইফ আলফা কমা বিটা কমা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন,
হ্যাঁ আরেকটা অঙ্ক, না ওইটা না, আলাদা ইকুয়েশনটা একটু চেঞ্জ করবো বলে লিখলাম। if alpha comma beta comma gamma be the roots of the equation, be the roots of the equation x cube plus qx plus r equal to 0, লেখো then find the equation, then find the equation whose roots are beta plus, এটা তো করালাম মনে হয় এরকমই, আচ্ছা একটু আলাদা আছে, বিটা প্লাস গামা বাই আলফা স্কয়ার আছে, আচ্ছা তাই লেখো আলফা স্কয়ার গামা প্লাস আলফা বাই বিটা স্কয়ার আলফা প্লাস বিটা বাই গামা স্কয়ার। এটা একটা লেখো, এটা একই কন্ডিশনের আন্ডারে বলে দিচ্ছি। হ্যাঁ লেখো হয়ে গেছে। আচ্ছা এটা 2 তিনে হচ্ছে এটা, তো এটাকে এ করে দাও, এ মানে 2 এর একই কন্ডিশনের আন্ডারে আছে বলে আর বারে বারে লিখবো না। বি তে লেখো এইটা আলফা অফ বিটা প্লাস গামা কমা বিটা অফ, নিশ্চয়ই গামা প্লাস আলফা থাকবে, গামা অফ আলফা প্লাস কত বিটা থাকবে। এটা একটা সি তে করে দিচ্ছি। এটা কিন্তু এই কন্ডিশনের আন্ডারে আছে, মানে অ্যাকচুয়ালি অঙ্কটাকে পড়লে দাঁড়াবে কি, if alpha beta gamma be the roots of the equation x cube plus qx plus r equal to 0, then find the equation whose roots are এত এত এত। সিটটা লেখো এটা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার আর গামা স্কয়ার প্লাস আলফা স্কয়ার। আমাদের তিনটে সাম করো। আচ্ছা এই গেল, এবার আমি একটু যাব কার্টেন্স মেথডে। আর কিছু অঙ্ক নেবে এগুলো? তাহলে নাও আরো দুটো নাও। দিচ্ছি লেখো, বড় অঙ্ক চেষ্টা করবে। লেখো এই আলফা বিটা গামা 1 2 3 নম্বরের, মানে 3 আর 2 এর হচ্ছে তিনখানা অঙ্ক আছে, বাট এটা হচ্ছে 3 এর সাম। লেখো এই আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, be the roots of the equation, root of the equation ax cube plus 3bx square plus 3cx plus d equal to 0, লেখো then find, then find the equation whose roots are, then find the equation whose roots are 2 alpha minus beta minus gamma, 2 beta minus gamma minus alpha, comma 2 gamma minus alpha minus beta। এটা লেখো, এটার সঙ্গে একটু ইনক্লুড করে দিচ্ছি। also find 2 alpha minus beta minus gamma, 2 beta minus gamma minus alpha, 2 gamma minus alpha minus beta। এই প্রোডাক্ট ভ্যালুটা নাকি বের করতে বলেছি। also find it। আচ্ছা এখন সব অঙ্কই পারবে, শুধু এইটুকু ভ্যালু কি করে বের করতে পারবে বলো তো, কার মাথাতে আসছে? মানে সাপোজ এই অঙ্কটা করলাম, যার ইকুয়েশন যার রুটগুলো এটা 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 দেওয়া ছিল, নিশ্চয়ই ওয়াই দিয়ে একটা ইকুয়েশন বের করতে পারবে, বাট এইটুকু ভ্যালু কি করে বের করতে পারবে? কার মাথাতে আসছে বলো? এই তিন যে প্রোডাক্ট ওয়ালা ভ্যালুটা কি করে বের করবে বলো?
হুম 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 হ্যাঁ, গুড 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 গুড। মানে তুমি ওয়াই দিয়ে একটা ইকুয়েশন আসবে। সাপোজ আমি মনে মনে ভাবলাম এটাই এসছে, এ ওয়াই কিউ বি ওয়াই স্কোয়ার সি ওয়াই প্লাস ধরো ডি ইকুয়াল টু 0 ভাবলাম। এইটা এমন একটা ইকুয়েশন যার রুট গুলো এটা এটা এটা। তাহলে এই ইকুয়েশনের প্রোডাক্ট অফ দা রুটের ফর্মুলা কি থাকবে? মাইনাস ডি বাই এ, হ্যাঁ কি না? তাই তো। এই কোশ্চেনের তো এই সাপোজ এই কোশ্চেনটা এসছে, এটা এবিসি গুলো ডি গুলো কিছু বেরোবে। এই কোশ্চেন মানে এই কোশ্চেনটা হচ্ছে এমন একটা কোশ্চেন যার রুট গুলো সাপোজ এটা ইনটু এটা এটা এটা। তাহলে এই কোশ্চেনে একটা প্রোডাক্ট অফ দ্য রুটের একটা ফর্মুলা পাবে, সেটা কত? ওই মাইনাস ডি বাই এ। ডি কিছু একটা পাবে, এ কিছু একটা পাবে, সেইগুলো বললে চলে আসবে। আচ্ছা, এবার আমি যাচ্ছি একটু দেখছি। আচ্ছা, এই অঙ্কটা একটু করে দিই। লেখো লেখো ইফ আলফা, এটা আমি একটু করে দিচ্ছি। লেখো ইফ আলফা, আজকে কারেন্টসটা ধরবো না, ধরলে ওটা সময় শেষ করা যাবে না। লেখো ইফ আলফা কমা বিটা কমা গামা, এটা আমি করে দিচ্ছি, বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। লেখো ইফ আলফা কমা বিটা কমা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স এস কিউ মাইনাস 3x স্কোয়ার, এক্স এস কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। লেখো দেন ফাইন্ড দ্য ইকুয়েশন, then find the equation whose roots are এটা, এটা করে দিচ্ছি আমি, আলফা বিটা প্লাস 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা কমা বিটা গামা প্লাস 1 বাই বিটা মাইনাস 1 বাই গামা আলফা গামা প্লাস 1 বাই গামা মাইনাস 1 বাই আলফা। আমরা এরকম ফরম্যাটে দিয়েছি। এটা কি বলেছে? ইফ আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স কিউ মাইনাস 3x স্কয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, then find the equation whose roots are alpha beta plus 1 by alpha minus 1 by beta, comma beta gamma plus 1 by beta minus 1 by gamma, comma alpha gamma plus 1 by alpha minus 1 by gamma। তো এগুলো এরকম ফরম্যাটে দিয়েছে। দেখো ফার্স্ট কাজ সেই একই, আলফা প্লাস বিটা প্লাস গামা বের করে ফেলো, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা বের করো, আর হচ্ছে আলফা বিটা গামা বের করো। লেখো হেয়ার একটু কমপ্লিট করে দিই। আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বি বাই এ হয়। বি মানে হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত আছে? -3। তার মানে মাইনাস অফ -3 থাকবে, কিন্তু হিসেব মতো মাইনাস তো এমনি ফর্মুলার জন্য মাইনাস আছে, আর কোএফিসিয়েন্টটা -3 আছে, মানে খালি 3। আচ্ছা, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এক্স এর কোএফিসিয়েন্ট বাই এক্স স্কয়ার কোএফিসিয়েন্ট 1, আর আলফা বিটা গামা জাস্ট কনস্ট্যান্ট টার্ম, সঙ্গে একটা মাইনাস থাকে, মানে অ্যাকচুয়ালি মাইনাস অফ -1 প্লাস 1। এই মাইনাস গুলো কিন্তু ফর্মুলা অনুযায়ী মাইনাস, আর এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো সেগুলো কিন্তু কোএফিসিয়েন্ট গুলো। লিখে ফেলো লেট y ইকুয়াল টু, দেখো লেখো লেট y ইকুয়াল টু, যে কোনো একটা ধরে নাও, প্রথমটা যেটা আছে সেটাই ধরি। লেখো লেট y ইকুয়াল টু আলফা বিটা প্লাস 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা। এটা এখন টার্গেট একই, কোনোভাবে এটা থেকে কায়দা করে আমাকে হয় আলফা নয় বিটা নয় গামার ভ্যালু ইন টার্মস অফ ওয়াই তে তোমাকে আনতে হবে। কি করে আনবে? আমি এইখান থেকে একটা আলফা বিটার ভ্যালু পেয়ে যাবো মনে হয়, আলফা বিটা সমান কত? 1 বাই গামা, সেইটা বসাচ্ছি। এটা 1 বাই গামা প্লাস 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা। এবার কি করলে কি হবে বলো তো? কি করলে কি হবে?
আলফা বিটা গামা কি কমন নেবে না কি করবে বলো? একটা কাজ করি, সুবিধে হবে। ওয়ান বাই গামা, ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা, ইচ্ছে করে একটা ওয়ান বাই বিটা নিলাম, তাহলে মাইনাস ওয়ান বাই বিটা এটুকু লিখতেই পারি। দেখো, ইচ্ছে করে একটা প্লাস ওয়ান বাই বিটা, একটা মাইনাস ওয়ান বিটা করেছি, কারণ কি কারণ আছে। আপাতত এইগুলো তোমাকে কায়দা করে করতে হবে, এই তিনটের জন্য ক্যালকুলেশন করছি। তাহলে আলফা বিটা গামা এলসিএম, তাহলে এটা থাকবে, তাহলে আলফা বিটা প্লাস গামা বিটা প্লাস কত আলফা গামা, এরকম একটা টার্ম থাকবে উপরটাতে। এইদিকে থাকবে, সুবিধা কি হলো, সুবিধা এইটুকু হলো, এই প্রত্যেকটা ভ্যালু আমার জানা আছে। এটা ভ্যালু কত ছিল? আলফা প্লাস বিটা প্লাস গামা ভ্যালু মনে হয় 3 ছিল না, এটা কত ছিল গো? 1 ছিল মনে হয়। আর আলফা বিটা গামার ভ্যালু কত ছিল? 1 ছিল। ঠিকঠাক লিখলাম কিনা দেখো তো, এটা কি ছিল? স্নেহা রানা দেখো তো, এটা ছিল। আচ্ছা, আমি বলেছি হয় আলফা নয় বিটা নয় গামা ভ্যালু ইন টার্মস অফ ওয়াই তে আনো, তো ঠিক আছে। তার মানে ওয়াই মাইনাস 1 সমান মাইনাস 2 বাই বিটা, তার মানে এখান থেকে বিটা সমান পাবে তুমি 2 বাই, ঠিকঠাক লিখলাম কিনা দেখো তো, এটা ঠিকঠাক লেখা আছে মনে হয়, এটা লিখে ফেলো। since beta is a root of the given equation, since beta is a root of the given equation, so beta root তখন ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। so beta q minus 3 beta square plus beta minus 1 equal to 0, ব্যাস সুন্দরভাবে বিটার ভ্যালু বসিয়ে দাও। তাহলে বিটা সমান আছে 2 বাই 1 মাইনাস y এর হোল কিউব মাইনাস 3 বাই 2 বাই 1 মাইনাস y এর হোল স্কোয়ার প্লাস 2 বাই 1 মাইনাস y মাইনাস 1 নিশ্চয়ই ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করে বলো। বলো বলো বলো। আচ্ছা বলে দিচ্ছি, আমি পড়াচ্ছি, পড়িয়ে উঠে কি সব গ্রুপে অনেকে কি পাঠাচ্ছে দেখে তোমাকে ফোন করছি, সব বলে দিচ্ছি। বলো কি এসছে।
বলো। y কিউব মাইনাস y স্কোয়ার প্লাস 11y সবাই ব্যাস লিখে দাও। দিস ইজ দ্য ইকুয়েশন, this is the equation whose roots are এত এত এত, this is the equation whose roots are এত এত এত। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো বোঝা গেল, পরীক্ষাতে যে কোনো একটা দেবে। আমি নেক্সট দিন যেটা করাবো, আজকে আর ধরবো না, কার্ডেন্স মেথড বলে একটা টপিক আছে, কার্ডেন্স, CARDAN', সেটা হচ্ছে কি, এটাই আমার থিওরিফিকেশনের লাস্ট টপিক, কার্ডেন্স। এটা আমি নেক্সট দিনই পড়াবো। কার্ডেন্স মেথড জিনিসটা কি, যে কোনো একটা কিউবিক ইকুয়েশন, বাট কিউবিক ইকুয়েশনের একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা a x³ প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এরকম করে একটা কিউবিক ইকুয়েশন, মাথায় রাখো স্কোয়ার টার্মটা নেই। তো স্ট্যান্ডার্ড ফর্ম অফ কার্ডেন্স মেথড হচ্ছে এই কিউবিক ইকুয়েশনটা, হচ্ছে এই যে কিউবিক ইকুয়েশন, এটাকে আমি কার্ডেন্স মেথডের হেল্প নিয়ে ইজিলি সলভ করতে পারবো। আমরা যখন ক্লাস 9-10 অঙ্ক শিখেছিলাম, তখন ভ্যানিসিং প্রসিডিউর বলে একটা টপিক ছিল, ওই ভ্যানিসিং প্রসিডিউরের হেল্প নিয়ে আমরা রুটগুলো ট্রাই করতাম, মানে রুটগুলো আমরা খুঁজতাম, 0, -1, -2, এগুলো রুটগুলো বসাতাম, বসে বসে দেখতাম হ্যাঁ কোনো একটা রুট খুঁজে পেয়ে যাচ্ছি, একটা রুট খুঁজে পেয়ে গেলে বাকিদের রুট আমরা খুঁজে পেতে অসুবিধা হতো না। বাট কার্ডেন্স মেথড কিন্তু ওইরকম নয়, ভ্যানিসিং প্রসিডিউর নয়। ভ্যানিসিং প্রসিডিউর তো ট্রায়াল করা, ট্রাই করছি, 0 রুট হবে না 1 রুট হবে না 2 হবে না -1 হবে -2 হবে -3 হবে, একটা মিলে গেল, তো বাকিটা আমি ইজিলি ওই ভ্যানিসিং প্রসেসের হেল্প নিয়ে করে দিতে পারি। বাট কার্ডেন্স মেথড একটা টেকনিক, যেই টেকনিকের সাহায্যে আমরা কোনো কিউবিক ইকুয়েশন, পার্টিকুলার এইরকম কোনো একটা কিউবিক ইকুয়েশনের ফর্মকে আমি ইজিলি সলভ করতে পারবো, মানে রুটগুলো আমি ইজিলি বের করতে পারবো। তবে এমনটা নয় যে স্কোয়ার থাকলে যে এখানে বের করা যাবে না, এমনটা নয়, যাবে, বাট সেটা লেন্দি প্রসিডিউর, তোমাদের লাগবে না, তোমাদের এটুকুই x³ প্লাস bx প্লাস c, এটা কার্ডেন্স মানে কোনো একটা কিউবিক ইকুয়েশনের এটা স্ট্যান্ডার্ড ফর্ম, যেটাকে তুমি কার্ডেন্স মেথডে কিন্তু ইজিলি সলভ করতে পারবে। সেইটুকু সলভ কি করে করাবো, নেক্সট দিন আমি অঙ্কগুলো করাবো। তো টেকনিক হচ্ছে এটাই, যেটা এখানে কিন্তু bx² মানে এখানে যে x² টার্ম, সেটা কিন্তু কার্ডেন্স মেথডে ম্যাক্সিমাম অঙ্কতে থাকে না, যদি থাকেও সেটাও কিন্তু সলভ করা যাবে, বাট তোমাদের সেটা নেই, তোমাদের অনলি x³ পর x টার্ম লিখতে পারবে। এইটুকু জিনিস আমি নেক্সট দিন করাবো। আচ্ছা, কালী পুজো কবে? শনিবার না শুক্রবার? ব্যাস আমাদের, হ্যাঁ পরের শনিবার, আমাদের অসুবিধা হবে না ক্লাস নিতে, শুক্রবার ইজিলি ক্লাস নিতে পারবো, অসুবিধা কিছু হবে না। এই পর্যন্তই থাক। আর যারা নতুন, ফ্রাইডে যেরকম ছিল সেরকম 5টা, না শনিবার না, শনিবার না, শনিবার যদি কালী পুজো, আমি ভাবছিলাম শুক্রবার, তাহলে ক্লাসটা হয়তো তোমরা করতে পারতে না, বাট শনিবার তো কালী পুজো, তো আমাদের অসুবিধা হবে না। এই, আর যারা নতুন জয়েন করেছো ওদের পাশ থেকে একটু নোট নেবে। পুষ্পিতা, কার পাশ থেকে নোট নেবে? তোমার চেনা জানা কে আছে? আচ্ছা, আর ব্যাস ওদের পাশ থেকে নিয়ে নাও। আর বলো, আর কে আছো? একজন, দুজন, কে কে ছিলে বলো তো? স্নেহা কোথা থেকে নেবে? স্নেহা কোথা থেকে নেবে? কার পাশ থেকে একটা নাও। আচ্ছা আচ্ছা, আর শানবী কার পাশ থেকে নেবে? আচ্ছা আচ্ছা, ইউটিউবের লিঙ্ক থেকে তুমি পেয়ে যাবে। ইউটিউবে যতগুলো 2 ঘন্টার ক্লাস, তো 2 ঘন্টাই তুমি ওখানে পাবে। একটু কি হয়, অনেকে বোরিং ফিল করে, মানে স্যার নেই, খালি স্যার বকে যাচ্ছে, তো একটা বোরিং ফিল হয়, বাট বোঝার জন্য ইউটিউব লিঙ্ক ঠিক আছে। নোটগুলো আগে আমি ওই জন্য বলি, আগে কপি করে নাও, পরে তুমি বুঝে নাও, বুঝতে পারবে। তো যাই হোক, নোটগুলো একটু পাঠিয়ে দিও যে যার মতো সুবিধে করে। এই পর্যন্তই থাক। আর যারা নতুন জয়েন করেছো, আমি ফিস ডিটেলসটা আরেকবার আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, আগে দেওয়া ছিল, আরেকবার আমি পাঠিয়ে দেবো।
আচ্ছা, বই বই হচ্ছে দেখো, টেক্সট বই যদি কিনতে চাও তাহলে কিন্তু গোটা চারেক টেক্সট বই কিনতে হবে। সেই বইগুলো কি আমি একবার বলেও দিয়েছিলাম। আর যদি টেক্সট বই না কিনবে তাহলে একটা প্র্যাকটিস সেট কিনে নাও, সেটাই ভালো হবে তোমাদের জন্য। ওই সাঁতরা পাবলিকেশনের একটা টেক্সট প্র্যাকটিস সেট থাকে, সাঁতরা পাবলিকেশনের ম্যাথমেটিক্স জিই সেম ওয়ান। বাট এখন তো কলেজ স্ট্রিট বন্ধ, কলেজ স্ট্রিট খোলা, মানে অনলাইনে পাবে না, বইটা অ্যাভেলেবল দেখাচ্ছে না। না, ফার্স্ট সেমটা পেয়ে যাবে অনলাইনে, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। কি বললাম বুঝলে? সাঁতরা পাবলিকেশনের বইটা হচ্ছে, বলো বলো। সাঁতরা পাবলিকেশনের বইটাতে হচ্ছে, হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো। সাঁতরা পাবলিকেশনের বইটাতে কি পাবে তুমি, মানে প্র্যাকটিস সেট, মানে হচ্ছে কোশ্চেন সহ অ্যান্সার পাবে। আর ধরো 20টা কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, 20টা কোশ্চেন অ্যান্সারের বেস করে যতগুলো ফর্মুলা লাগবে সে কটা ফর্মুলা কিন্তু দেওয়া আছে ওখানে, মানে নোট বেস আর কি, প্র্যাকটিস সেট। আর যদি টেক্সট বই কিনবে বলো, সে টেক্সট বই আমি বলে দেবো। টেক্সট বই কিনলে কিন্তু অনেকগুলো বই কিনতে হবে, প্রায় 4টে 5টা বই কিনতে হবে। বলো বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই 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 ওটাই। না, টেক্সট বুক দরকার নেই, টেক্সট বই কিনতে হবে না, তুমি ক্লাসগুলো রেগুলার করো আর প্র্যাকটিস সেটটা কেনো, সেটাই না। টেক্সট বুকে কি হয়, অনার্স সেট পড়ার সঙ্গে তো আমরা হারিয়ে যাই, কোনটা পড়বো কোনটা পড়বো না। টেক্সট বুক পড়তে হলে কিন্তু অনেক কিছু শেখা যায়, আর ধৈর্য ধরে তোমাকে পড়তে হবে। তো এখানে তো অনার্সের যদিও ইকুইভ্যালেন্ট জিনিস, বাট কোশ্চেন অনেক সহজ আসে, এটুকু বলি। জিইতে খুব সোজা সোজা কোশ্চেন আসে, মানে ক্রেডিট স্কোর সমান। অনার্সেও যা ক্রেডিট এখানেও তাই ক্রেডিট, বাট কোশ্চেনের প্যাটার্নটা যা হয় বা কোশ্চেন যে কোয়ালিটি থাকে সেগুলো খুব অনার্সের তুলনায় অনেকটাই সোজা, এই জন্যই দরকার পড়ে না। কি বললাম বুঝলে? এই থাক, ঠিক আছে, রাখো।